وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে রজব মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জুমার বয়ান ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপরে হয়ে আসছিল। বিষয়টি ছিল কিভাবে একজন মুমিন তার ঈমানের যত্ন নেবে। এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল। এই ধারাবাহিকতা থেকে আজকের জুমায় একটু বিচ্ছিন্ন হয়ে, যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, সম্মানিত একটি মাস, রজব মাস শুরু হয়ে গিয়েছে। আজকে রজব মাসের কয় তারিখ? 2 তারিখ। আলহামদুলিল্লাহ। তো এই মাসের তাৎপর্য, শিক্ষা, ফজিলত সম্পর্কে কিছু আলোচনা, আমল সম্পর্কে কিছু আলোচনা অত্যন্ত জরুরি মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস নিয়ে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। রজব মাসের 2 তারিখ। রজব মাস 7ম মাস, আরবি বছরের কত? 7 নম্বর মাস। 7ম মাস হচ্ছে রজব মাস। রজব মাসের পরে কোন মাস? শাবান। এরপরেই রমাদান। সুবহানাল্লাহ। আমরা রমাদানুল মুবারকের একেবারে কাছাকাছি চলে আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাস এটা রমাদানুল মুবারকের বার্তা দেয়, মুমিন মুসলমানকে সতর্ক করে দেয়। রজব মাস শুরু হয়েছে মানে একটা ঘন্টা বেজে গেছে। রমজান মাসের একটা ঘন্টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ। রজব মাসের তাৎপর্য, করণীয় বর্জনীয় কিছু বিষয় আলোচনা করা খুবই জরুরি। আমাদের সমাজে রজব মাস সম্পর্কে কিছু বাড়াবাড়ি লক্ষ্য করা যায় এবং কিছু ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। রজব মাসে এক শ্রেণীর আবেগী ভাইয়েরা আছেন, শরীয়তের মাসআলা মাসাইলের দিকে লক্ষ্য করেন না। ওনারা আবেগে ইসলাম মানেন, তাই না? কোনটা সহি বর্ণনা, কোনটা জাল মওজু বর্ণনা, এগুলি তালাশ করেন না। বাস শুনেছেন তো পালন করা শুরু করে দেন। তো এরকম কিছু মুসলমান এই রজব মাসকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গিয়েছে। মনে রাখতে হবে, ইসলামে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আল ইসলামু বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হলো ইসলাম। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মধ্যম পন্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস যা কিছু আছে এটা মানতে হবে, এটাই ইসলাম। আর কোরআন হাদিসে যেগুলো নাই সেগুলিকে ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে ওসিয়ত করে গেছেন, উম্মতকে ওসিয়ত করে গেছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم به كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, 2টি জিনিস তোমাদের মাঝে রেখে আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই 2টা জিনিসকে আমার কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরতে পারো, এই 2টা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরলে কখনো উম্মত গোমরাহ হয়ে যাবে না, বিভ্রান্ত হয়ে যাবে না। সুবহানাল্লাহ। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। একটা হলো কি? কোরআন। আর একটা হলো সুন্নাতুর রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত, হাদিস। কোরআন এবং হাদিস রেখে গেছেন রাসূল, বলেছেন এই 2টা জিনিস রেখে যাচ্ছি, আমি নবী তো থাকবো না, চলে যাব। তোমরা তোমাদের জীবনে এই 2টা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। কোরআন এবং হাদিসকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা গোমরাহ হব না, বিভ্রান্ত হব না, আমরা সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করা, এটাই ইসলামের চাহিদা, তাকাজা। এই উম্মতকে বলা হয় উম্মাতান ওয়াসিতা। এই উম্মতকে বলা হয়
মধ্যমপন্থী উম্মত। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত ওনারা মধ্যমপন্থী ছিলেন না, ওনাদের শরীয়তের মধ্যে একটু বাড়াবাড়ি ছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তে একটু ছাড়টা বেশি ছিল, তাই না? মুসা আলাইহিস সালাতু সালামের শরীয়তে কি ছিল? কোনো কাপড়ের কোনো অংশে যদি নাপাকি লেগে যেত, মুসা আলাইহিস সালামের ধর্মীয় বিধান ছিল ওই অংশটুকু কেটে ফেলতে হতো। হ্যাঁ, অনেক দামি একটা জামা পোশাক, ঠান্ডার শীতের পোশাক, একটা কোটি বানাইছেন, হ্যাঁ, একটু নাপাকি লেগে গেছে, শক্ত নাপাকি, বাস ওইটা কাইটা কেচি দিয়ে কাইটা ফেলাই দিতে হবে, এরপরে ওইটা পাক। একটু কঠিন ছিল না? আবার ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে অনেকটা ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় দেওয়া এবং বাড়ানো দুইটার মাঝামাঝি সুন্দর একটি মধ্যমপন্থী ধর্ম হচ্ছে আমাদের নবীর উপরে যে শরীয়ত এসেছে, ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করাও যাবে না। এই রজব মাস সম্পর্কে কি কি বাড়াবাড়ি আছে, কি কি ছাড়াছাড়ি আছে? ছাড়াছাড়ির কবলে এক শ্রেণীর মুসলমান, ওনারা বলেন যে রজব মাসের আলাদা কোনো ফজিলত নাই, আলাদা কোনো ফজিলত নেই, অন্যান্য মাসের মতোই রজব মাস সাধারণ একটি মাস, এ মাসের বিশেষ কোনো আমল নেই, গুরুত্ব নাই। এটা হলো একদম ছাড়াছাড়ি কথা, এটাও ইসলাম সমর্থন করে না। আবার বাড়াবাড়িতে লিপ্ত এক ধরনের মুমিন মুসলমান আমাদের দেশে আছে, যারা এই রজব মাসে একটু বেশি বাড়াবাড়ি করে, মিথ্যা জাল বানোয়াট কিছু বর্ণনাকে কেন্দ্র করে ওনারা বিভিন্ন আয়োজন করে, ইবাদতের নামে সওয়াবের নিয়তে কিছু কাজ করে, একদম বাড়াবাড়ি। এগুলি, এই সমস্ত আমলের কোনো ভিত্তি ইসলামে নাই, বাড়াবাড়ি। কিছু হাদিস প্রচলিত আছে যেগুলির কোনো ভিত্তি নাই, এই হাদিসগুলো আপনারা পাবেন ওই যে ছোটবেলায় মকসুদুল মুমিনিন কিতাব অনেকের ঘরে ঘরে এখনো আছে, মুরব্বীদের ঘরে আছে না, নেয়ামুল কোরআন, এরপরে আরো অনেক ধরনের আগের বাজারে পাওয়া যেত, সোলেমানি বুক হাউস, সস্তায় পাওয়া যেত, রাস্তাঘাটে দোকানপাটে কিছু কিতাব, ঠিক না? বিভিন্ন আমলের কথা সেখানে দেওয়া আছে। তো রজব মাসের আমল বর্ণনা করতে গিয়ে অনেক জাল বর্ণনা সেখানে নিয়ে আসা হয়েছে। যেমন বলা হয়েছে, এগুলি ভিত্তিহীন বর্ণনা। রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি, ওইখানে ভিত্তিহীন বর্ণনা, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে যে রজব মাস আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস নবীজি বলেছেন শাহরি, এটা আমার মাস। রমাদান শাহরু উম্মতি, আমার উম্মতের মাস। ভাগাভাগি করে দেওয়া হয়েছে, সব মাসেই তো আল্লাহর মাস, কি বলেন, ঠিক না? শুধু রজব মাসকে আল্লাহর মাস নাকি? এগুলির সহি কোনো বর্ণনা, ভিত্তি নাই। এরপর একটা বর্ণনা আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من صام يوما من رجب كتب الله له صوم ألف سنة, যে ব্যক্তি রজব মাসের একটা দিন, একটি তারিখে রোজা রাখবে, একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে সওয়াব হিসেবে 1000 বছরের রোজা রাখার সমান সওয়াব দান করবেন। এই যে, তাও সুবহানাল্লাহ নাকি? আরে হাদিস তো মিথ্যা জাল, তাও বলতেছেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের হুশ ঠিক নাই, ঠিক না? হুশ ঠিক রাখতে হবে তো। আপনারা আমার মুসল্লি, বেহুশ হইলে কি চলবে? হ্যাঁ, কখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কালসি মসজিদের এই মুসল্লিবৃন্দ অবশ্যই হুশ ঠিক রেখে বলবে, কি বলেন? গতকালকে আগে মাহফিল ছিল আমার, গতকালকের আগে, তো জিজ্ঞাসা করলাম কারা কারা জান্নাতে যেতে রাজি নাই, হাত উঠানে। অনেকে হাত উঠায় আছে, তার মানে হুশ নেই। আসলে কথা বলি আমরা, কিন্তু কি থাকে না, হুশ ঠিক রাখা জরুরি, কি বলেন ভাই, ঠিক না? তার মানে বুঝে গেল আপনাদের এই যে সুবহানাল্লাহটা বলছেন, মানে নেক আমলের প্রতি আপনারা অনেক আগ্রহী, ঠিক না? রোজার ফজিলতের কথা শুনছেন তো সুবহানাল্লাহ অটোমেটিক বের হয়ে আসছে। এটাও এক ধরনের মুমিনের বৈশিষ্ট্য, কি বলেন, ঠিক না? কিন্তু আসলে এরকম মুমিন হওয়া যাবে না। কোরআন হাদিসে যা আছে ওইটাই মানতে হবে, ওইটার উপরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, কি বলেন, ঠিক না? তাহলে এখানে কি বলবো আমরা? নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত ভিত্তিহীন বর্ণনা থেকে এই জাতিকে, উম্মতকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরো ভিত্তিহীন কিছু বর্ণনা আছে। মান সামা মিনহু সাবআতা আইয়ামিন উগলিকাত মিনহু আবওয়াবু জাহান্নাম
যে ব্যক্তি এই রজব মাসে 7টি রোজা রাখবে, 7টি, এর বিনিময়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। ওমান সামা মিনহু 15 ইয়াওমান, যে ব্যক্তি 15টি রোজা রাখবে, বুদ্দিলাত সাইয়্যাতুহু হাসানাত, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। আরো বলা হয়েছে ইন্না ফিল জান্নাতি নাহরান, জান্নাতের মধ্যে একটা নহর আছে, নদী আছে, ইউকালু লাহু রজব, যেই নদীকে বলা হয় রজব। রজব নামে একটা নদী। মান সামা ইয়াওমান মিন রজব, রজব মাসের একটি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহর, আল্লাহ তাআলা নাকি ওই নহরের থেকে তাকে পানি পান করাবেন। তো এই ধরনের অনেক ফজিলতপূর্ণ হাদিস আছে। শোনেন, এই যে ইহুদি খ্রিস্টানরা, তারা কিন্তু তাফসিরের মধ্যেও কিছু জাল বর্ণনা ঢুকাইছে, আবার হাদিসের মধ্যেও কিছু রসালো হাদিস বানিয়ে, জাল এবং মিথ্যা হাদিস বানিয়ে হাদিসের নামে চালায় দিছে। এগুলি মূলত ইসলামের শত্রু যারা, তাদের এই কর্মকাণ্ড, তারাই এই কাজটা করেছে, ইসলামের মধ্যে ভেজাল ঢুকিয়েছে। কিন্তু আসলে ইসলাম তো খাঁটি নিরেট ধর্ম, এর মধ্যে খাঁটি ধর্মের মধ্যে কেউ যদি ভেজাল ঢুকাতে চায়, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে এখানে ভেজাল থাকতে পারবে। ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম, হযরতে ইমাম আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী, তিনি স্পষ্ট করে বলেছেন যে লাম ইয়ারুদ্দা ফি ফাজলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা সিয়ামি শাইইন মিনহু মুআয়্যান, এই রজব মাসের রোজা, রজব মাসের বিশেষ ইবাদত, নামাজ ইত্যাদির ব্যাপারে সহি কোনো বর্ণনা নাই। ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফিহি হাদিসুন সহিহুন, এবং এই রজব মাসে অনেকে 27 তারিখের রাত উদযাপন করে, মেরাজের রাত বলে। তো ইমাম ইবনে হাজার আল আসকালানী বলেন, এই রাত্রি যাপনের ব্যাপারেও, শবে মিরাজ পালনের ব্যাপারেও সহি কোনো বর্ণনা নাই। তাহলে এ মাসে অনেকগুলি আমরা আবেগী মুসলমান আছি যারা বিভিন্ন ইবাদতের নামে উৎসব পালন করি। যেমন 27শে রজবকে বলা হচ্ছে শবে মেরাজ, প্রচলিত আছে না এটা? কিন্তু আসলে এই মেরাজ অবশ্যই সত্য একটি ঘটনা। যদি কারো কোনো সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না। কি বলেন, ঠিক না? কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুরা মেরাজের ঘটনা এটা আছে কোরআন হাদিসে, অস্বীকার করার কোন সুরত নেই। বাকি কোন সাহাবায়ে কেরাম তারিখ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করেন নাই, কোন তাবেঈন তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই, কারণ এটা তারিখ জানার সাথে উম্মতের কোনো সম্পর্ক নেই। এটা আকীদার সম্পর্ক যে মেরাজটা সত্য। কাফেররা অস্বীকার করেছিল, কিন্তু মুমিন মুসলমান রাসূলের প্রত্যেকটা কথাকে সত্যায়ন করেছে, সত্যবাদী হিসেবে আমরা রাসূলকে মানি। তো তারিখ নিয়ে এই এত সাহাবায়ে কেরাম পাগল থাকতেন না যে কবে হয়েছে, কারণ এটার সাথে আমলের কোনো সম্পর্ক নাই। পরবর্তীতে অনেকে তারিখ অনুসন্ধান করতে লাগলো, ঐতিহাসিকগণ। প্রায় 20টির মতো মত আছে যে মেরাজ কয় তারিখে কোন মাসে সংঘটিত হয়েছে। নির্ধারিতভাবে এটা বলা যাবে না যে রজব মাসের 27 তারিখেই মেরাজ, এবং এই 27 তারিখের রাত মেরাজের রাত। এভাবে এ রাত্রি যাপন করা, ইবাদত বন্দেগী করা, এ রাতে আবার মাজারগুলোকে সুসজ্জিত করা হয়। কি বলেন, ঠিক না? চট্টগ্রামে যাবেন, এই রজব মাসের 27 তারিখ আসার আগে পুরা তাদের মাঝে একটা আনন্দের উৎসব বয়ে যায়। মাজারগুলোকে সুসজ্জিত করে, আলোকসজ্জা করে, এবং তারা এই রাতে এই বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারা নিঃসন্দেহে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওনাদের নাম ভাঙায়া মাজারপন্থীরা যা কিছু করছে, এগুলি সম্পূর্ণ বাড়াবাড়ি। ঠিক কি ঠিক না? কখনো খাজা মঈনুদ্দিন বলে নাই আমার ইন্তেকালের পর মাজার নামে তোমরা মাজার খুলে ব্যবসা করো। বলছে না, বলেন নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যবসার প্রাণ কেন্দ্র বানিয়ে ফেলেছে এই মাজারগুলোকে। ও মুমিন মুসলমান, এই মাজারগুলোকে সুসজ্জিত করা হয় এবং সেখানে খাজা মঈনুদ্দিন চিশতির নামে গরু জবাই করা হয়, সবাইকে খাওয়ানো হয়। রজব মাসকে মাজারপন্থীরা ওরস পালনের মাস হিসেবে গণ্য করে, উৎসব ওরস। এগুলি কি ইসলামে আছে? সম্পূর্ণরূপে বিদআত। এগুলির সাথে মুমিন মুসলমানের কোনো সম্পর্ক নাই। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। ইবাদত হবে নিরেট কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। মাজারের নামে
পীরের নামে, বাবার নামে কোনো মান্যত চলবে না। মান্যত করতে হবে কার নামে? আল্লাহর নামে। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে মান্যত করা সম্পূর্ণরূপে শিরিক। আর এ ধরনের শিরিকিতে যে লিপ্ত থাকে, আস্তে আস্তে আল্লাহর কাছে তার ঈমান দুর্বল হতে হতে বেঈমান অবস্থায় এই বিদআতীদের মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এই রজব মাসে অনেকগুলি ভিত্তিহীন চাল বর্ণনা আছে, এগুলির সাথে কোনো সম্পর্ক নাই। এ মাসে ফজিলত তো অবশ্যই আছে। যারা বলেন যে এ মাসের কোনো ফজিলত নাই, না, ভুল কথা। এ মাসের ফজিলত প্রমাণিত করার জন্য জাল হাদিসেরও দরকার নেই, কোরআনের একটা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান মতে মাস সমূহের সংখ্যা 12টি মাস। 12টি মাসে একটি বছর পূর্ণ হয়, হিসাবটা আল্লাহর হিসাব মতে। এই হিসাবটি চলে আসছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সেই আসমান জমিনের সৃষ্টির দিন থেকে 12টি মাসে এক বছর পূর্ণ হয়, হিসাব চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস। এই সম্মানিত মাস, এই মাসগুলোতে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসের সম্মান মর্যাদা রক্ষা করবা। এই সম্মানিত মাসে গুনাহ করে করে নিজের নফসের উপরে জুলুম করো না। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত মাস মোট কয়টা? না, মোট মাসের সংখ্যা কয়টি বলে? 12টি মাসে বছর পূর্ণ হয়। দুনিয়ার কোন দার্শনিকের হিসাব এটা নয়, এটা ফি কিতাবিল্লাহ। যেদিন আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন সেই সময়ের থেকে নিয়ে এই সূচনা হয়েছে এবং এই হিসাব চলে আসছে। এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহর ঘোষণা, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। তবে এই 4টি মাস সম্মানিত কোন কোন মাস কোরআনে আপনি খুঁজে পাবেন না। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআনের তাফসীর অনেক সময় বিল কোরআন হয়। এক আয়াতে আল্লাহ বুঝিয়েছেন, এখানে একটা অস্পষ্ট বিষয় আছে, অন্য আরেকবার আয়াত নাজিল করে আগের অস্পষ্ট বিষয়কে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। এটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর। আবার অনেক সময় কোরআনের আয়াতের তাফসীর হয় বিল হাদিস, তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের আয়াতের তাফসীর। তো এখানে এই আয়াতে তো 4 মাস, কোন কোন মাস বলা হয় নাই, কোরআনের কোথাও বলা নেই। কিন্তু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। রাসূল বলেন, আসমান জমিনের সৃষ্টির সূচনার থেকেই চলে আসছে 12টি মাস। 4টি মাসের মধ্যে সম্মানিত মাস সালাসুম মুতাওয়ালিয়াত। এই 4টি মাসের মধ্যে 3টি মাস পরস্পর মিলিত মাস, একটার পরে একটা, এরকম 3টি মাস। 4টা মাসের মধ্যে 3টা হলো মুতাওয়ালিয়াত, পরস্পর মিলিত মাস। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, বলেন জিলকাদ, জিলহজ এবং এর পরের মাস কি? মুহাররম। 3টি মাস সম্মানিত মাস। আরেকটি মাস ওয়া রজব আল্লাযী বাইনা জুমাদাইন ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝামাঝি একটা মাস, নাম কি? রজব মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশুদ্ধ হাদিস কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়ে গেল, 12টি মাসের মধ্যে সম্মানিত মাস 4টি, তোর মধ্যে একটি হলো রজব মাস। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস সম্মানিত মাস হওয়ার জন্য ভিত্তিহীন জাল বানোয়াট এ ধরনের কোন হাদিস বর্ণনার প্রয়োজন নাই। সহিহ বর্ণনায় আসছে এটা সম্মানিত মাস। এই রজব মাস সম্মানিত মাস, কোরআন এবং হাদিসে সম্মানিত মাস বলা হয়েছে। অবশ্যই এ মাসের ফজিলত মর্যাদা নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই। সম্মানিত ভাইরা, এ মাস শুরু হওয়ার অর্থ হলো, আমি বলেছিলাম
রমাদান মাসের ঘন্টা বেজে যাবে। সুবহানাল্লাহ বলেন। রমজান সামনে আসতেছে, এর একটা বিরাট একটা ঘন্টা বাজায় দিয়ে মুমিন মুসলমানকে সতর্ক করে দেওয়া হচ্ছে এই রজব মাসের মাধ্যমে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আমল বর্ণনা করতে গিয়ে 1 নম্বর আমল বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বাইহাকী শরীফের 375 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 259 নম্বর হাদিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সুবহানাল্লাহ বলেন। এই মাস যেহেতু রমাদান মাসের ঘন্টা, তাই না? এটা বলছি আমি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই দোয়া করতেন আল্লাহর কাছে। যখন রজব মাস শুরু হয়ে যেত রাসূল নিজে পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, পড়াতেন। কি দোয়া? আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের রব প্রভু, শাবান মাস, রজব এবং শাবান মাস, এই 2 মাসে আমাদের প্রতি আপনি বরকত নাজিল করেন, আমাদের উপরে বারাকাত নাজিল করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দিন, অর্থাৎ হায়াত বৃদ্ধি করে দিন, যেন রমজান মাস আমরা পেয়ে যাই, রমজান মাসে রোজা রেখে রহমত, বরকত, মাগফিরাত হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দোয়া করতেন। কোন মাস থেকে শুরু করতেন দোয়াটা? রজব মাস। তাহলে রজব মাস শুরু হয়ে গেছে, এই দোয়াটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। বলেন একবার, বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিতে মুখস্থ করার চেষ্টা করবেন। অনেকে বলেন হুজুর বাংলায় বললে সমস্যা কি? আমি বাংলায় বলবো, সমস্যা নেই, আল্লাহ তো সব ভাষাই বোঝেন, আরবিও বোঝেন, বাংলায়ও বোঝেন, সমস্যা নেই। বাকি দোয়া, দরুদ, এগুলির ক্ষেত্রে যেভাবে বর্ণিত হয়েছে আরবি ভাষায়, চেষ্টা করতে হবে দোয়াগুলো, জিকিরগুলো, দরুদগুলো সেইভাবে, সেই হাদিসে বর্ণিত শব্দে, কোরআনে বর্ণিত শব্দে পাঠ করা, এটা উত্তম। বাংলায় দোয়া করলেও হবে, তবে আরবিতে পড়াটা আরো বেশি উত্তম। তো আমরা উত্তম পদ্ধতিটাই তো শিখবো, কি বলেন? আরবিতে পড়ার চেষ্টা করব। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো নবীজি তাকে একটা দোয়া শিখালেন। বোঝানোর উদ্দেশ্য আমার যে এই সাহাবীকে রাসূল যেই শব্দে দোয়া শিখাইছে, রাসূলও চেয়েছেন যে আমার এই শেখানো শব্দে তুমি দোয়া করবা, বাড়াতে পারবা না, কমাতে পারবা না, এটা বুঝাইছেন। হাদিসটা কি বলেন? এই যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূল একটা দোয়া শিখালেন। এই হাদিসটা বুখারীতে আসছে। হ্যাঁ, ইদা আতাইতা মাদজাআকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন তুমি তোমার শয়নস্থলে আসবা, বিছানায় আসবা ঘুমানোর জন্য, তবে এর আগে ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত, নামাজের মতো করে ঘুমানোর আগে তুমি ওযু করে নাও। সুবহানাল্লাহ। এটা সুন্নাহ, এটা সুন্নাহ। ঘুমানোর আগে ওযু সহকারে ঘুমানো, এটা কি সুন্নাহ। তো আল্লাহর নবী দোয়া শিখালেন, ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাতি, হে বারা ইবনে আযিব, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় আসবা তার আগে ওযু করো, নামাজের মতো করে ওযু করো। সুম্মাজতাজি আলা শিক্কিকাল আইমান, এরপরে ঘুমানোর আরেকটা সুন্নাহ তরিকা নবীজি শিখালেন। তুমি যখন ঘুমাবা সর্বপ্রথম আলা শিক্কিকাল আইমান, ডান কাতে হয়ে ঘুমাবা। সুবহানাল্লাহ। ঘুমের শুরুটা যেন কি হয়? ডান কাতে, ডান পার্শ্বে শয়ন করার মাধ্যমে শুরুটা হয়। এরপরে আপনি বাম পার্শ্বে কাত হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাকি শুরুটা রাসূল বললেন তুমি ডান কাতে ঘুমায়। সুম্মা কুল, এরপরে একটা দোয়া পড়িও, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার সবকিছুকে আপনার কাছে সুপর্দ করে দিলাম।
ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, আমার সব বিষয় সবগুলোকে আমি আপনার কাছে দিয়ে দিলাম। ওয়া আলজাতু যহরি ইলাইকা, এবং আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। রগবাতান ওয়া রহবাতান, ভয় নিয়ে এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ, আপনার ভয়ও আমার মধ্যে আছে, আবার আশাও আপনার প্রতি আমার আছে। এই ভয় আশা নিয়ে আমার সবকিছুকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, হে আমার রব, আপনি ছাড়া আমার কোনো রক্ষা করার মতো কেউ নাই, আমাকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই, আশ্রয়স্থল নাই, একমাত্র আপনি আমার আশ্রয়ের জায়গা। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হে আল্লাহ, আমি ওই কিতাবের প্রতি ঈমান আনলাম যেই কিতাবকে আনজালতা, আপনি নাযিল করেছেন। ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এবং ওই নবীর প্রতি আমি ঈমান আনলাম, ওই নবীর প্রতি ঈমান আনয়ন করেছি। আরসালতা, যাকে আপনি রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই দোয়াটা রাসূল শিখালেন, লম্বা একটা দোয়া। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। তো নবীজি দোয়া শিখালেন, এরপরে রাসূল ফজিলত বয়ান করেন। আল্লাহর নবী বললেন, হে বারা ইবনে আযিব, ফাইন মুত্তা মিন লাইলাতিকা ফাআনতা আলাল ফিতরাতিল ইসলাম, তুমি যদি এই দোয়াটা পাঠ করে ঘুমায় যাও, এরপরে ঘুমের ভিতরে তোমার মৃত্যু এসে যায়, তাহলে তুমি মুত্তা আলাল ফিতরাতি, ইসলামের স্বভাব নিয়ে ঈমানের উপরে মৃত্যু লাভ করবা। এই অবস্থায় যদি মারা যাও, মানে এটা তো আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এটা ঈমানের অংশ। ওই কিতাবের উপর ঈমান আনলাম যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই রাসূলের প্রতি ঈমান আনলাম যেই রাসূলকে আপনি প্রেরণ করেছেন। তো এগুলো তো ঈমানের বিষয়। তো এই জিনিসগুলো বলে যদি কেউ ঘুমায়, বুখারী শরীফে আসছে রাসূল বলেছেন, তাহলে ওই ব্যক্তি মৃত্যুটা ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল দোয়াটা শিখালেন তাকে। এরপরে আল্লাহর নবী বললেন, হে বারা ইবনে আযিব, আমি তোমাকে এইমাত্র যেই দোয়াটা শিখালাম, রাসূল কয়েকবার তাকে শিখায় দিলেন এবং বললেন, এই দোয়াটা তুমি আমাকে পড়ে শোনাও, মুখস্থ হয়েছে কি না পড়ে শোনাও। সুবহানাল্লাহ। রাসূল শিখাইছেন, আবার বলতেছেন, তুমি এবার বলো তোমার মুখস্থ হয়েছে কিনা আমি দেখি। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা, শুরু থেকে নিয়ে পুরো দোয়াটা যেভাবে রাসূল শিখাইছেন সেভাবেই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারছেন, বাকি একটা শব্দের জায়গায়। বারা ইবনে আযিব নবীজি শিখাইছিলেন, ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এখানে নবী শব্দ বলেছেন, কিন্তু বারা ইবনে আযিব তো আরবি ভাষাভাষী মানুষ, অর্থের দিকে ঠিক রেখে তিনি নাবিয়িকার জায়গায় রাসূলিকা পড়ছেন। শব্দ বলেছেন কি বিনাবিয়িকা, আর এই সাহাবী বলার সময় কি বললেন বিরাসূলিকা। অর্থ তো ঠিক আছে, নবী রাসূল এর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা আবার বলতেও হয়। শোনেন, নবী এবং রাসূলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, লা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা, তুমি আবার বলো ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এভাবে আমি যেভাবে বলছি এইভাবে বলো। সুবহানাল্লাহ। কারণ নবী এবং রাসূলের মাঝে কি আছে? পার্থক্য আছে না নাই? কি পার্থক্য বলেন? বলেন না, একজনে বলেন যে পার্থক্য আছে। হ্যাঁ, সব রাসূল নবী না? না না, সব রাসূল নবী, কিন্তু সব নবী কি না? মাশাআল্লাহ, ঠিক আছে, উনি বুঝছেন বিষয়টা, বলতে গিয়ে একটু এদিক হয়েছে। যাই হোক, আসল কথা হলো রাসূল ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, নতুন কিতাব এবং শরীয়তও দান করেছেন। নতুন কিতাব এবং নতুন শরীয়ত রাসূল হওয়ার জন্য এক নম্বরের শর্ত, নতুন কিতাব এবং নতুন শরীয়ত। আগের নবীর কিতাব বাদ, আগের নবীর শরীয়ত বাদ, নতুন ভাবে আল্লাহ একজনকে পাঠিয়েছেন, তার উপরে কিতাবও নাজিল করেছেন, এরপরে শরীয়তও নাজিল করেছেন। তাহলে এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলা হবে কি? রাসূল। তবে যে ব্যক্তি রাসূল তিনি আবার নবীও, কারণ নবী হওয়া ছাড়া রাসূল হতে পারে না। নবুয়তি আল্লাহ দিবেন, এরপরে নতুন কিতাব নতুন শরীয়ত আসবে।
তার মানে এরপরে তিনি রসুল হওয়ার মর্যাদা লাভ করবেন। তাহলে বলেন সব রসুল নবী, কিন্তু সব নবী কিনা? তো আমাদের নবী নবীও ছিলেন, রসুলও ছিলেন। মুসা আলাইহিস সালামের উপরে নতুন কিতাব, নতুন শরীয়ত আসছে, তিনিও নবী এবং রসুল। ঈসা আলাইহিস সালাম নবী এবং রসুল। দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব আসছে, শরীয়ত আসছে, নতুন শরীয়ত, উনিও নবী এবং রসুল। তো আল্লাহর নবী তাকে শিখাইছেন একটা শব্দ বলে, বিনাবিয়িকা। রসুলের উদ্দেশ্য হলো তুমি এই শব্দে বলো, কিন্তু সাহাবী বলছেন কি বিরসুলিকা, শব্দটা চেঞ্জ করে দিয়েছেন। তো আল্লাহ রসুল বলছেন লা, তুমি বলো অবিনাবিয়িকা আল্লাযী আরসালতা। তো কি বোঝা গেল? দোয়া দরুদের ক্ষেত্রে যেভাবে রসুল বলেছেন, হাদিসে যেভাবে আছে, যেই শব্দে আছে, রসুলও চেয়েছেন যে আমার বর্ণিত দোয়াগুলো ওই শব্দেই যেন আমার উম্মত পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই দোয়াটা বাংলায় পড়বো না আরবিতে? আমি কয় না, বাংলায় না আরবিতে? রাসূল যেই শব্দে বলেছেন আমরাও সেই শব্দে মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এখন প্রশ্ন হলো, রাসূল এই দোয়ার মধ্যে দুইটা জিনিস চাইছেন। কয়টা জিনিস? কি মনোযোগ নাই না বেশি ঠান্ডা লেগে গেছে আপনাদের? হ্যাঁ, ঠান্ডা তো লাগার কথা আমারে, কারণ উত্তরবঙ্গ শীতের রাজ্য, সেখান থেকে দীর্ঘ সফর শেষ করে আমি আসলাম, আসলেই ঠান্ডা লেগে গেছে। বাকি ঢাকাতে এসে দেখি যে এখানে আমার মনে হয় ওই উত্তরবঙ্গের মতোই ঠান্ডা পড়তেছে, শীত, কুয়াশা, বৃষ্টির মতো রাত্রে কুয়াশা পড়ছে। কি বলেন, ঠিক না? বেশি ঠান্ডা লাগে নাই তো আপনাদের? আলহামদুলিল্লাহ। ঠান্ডা গরম সব কার নেয়ামত? বলেন না, কার নেয়ামত? আল্লাহ তাআলা ঠান্ডা গরম আমাদের শরীরের জন্য মুওয়াফিক বানায় দেন, বলেন আমিন। হ্যাঁ, তো বলছিলাম রাসূল এই দোয়ার মধ্যে দুইটা জিনিস আল্লাহর কাছে চাইছে। একটা হলো রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাদের উপরে বারাকাত নাজিল করেন। দ্বিতীয়, ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন, পৌঁছায় দেন আমাদেরকে। তো রাসূল রমজান পাওয়ার জন্য, রমজানের রহমত, বরকত, মাগফিরাত লাভের জন্য অধীর আগ্রহ নিয়ে, জজবা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। ঠিক কি ঠিক না? প্রশ্ন হলো কেন আল্লাহ রাসূলের রমাদান মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের এই আশা নিয়ে কেন তিনি দোয়া করলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই রহমত, নিজেই রহমত না? রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ রাসূল নিজেই রহমত। কেন তিনি রমজান মাস প্রাপ্তির দোয়া করলেন যে রমজান মাসের মাধ্যমে তিনি রহমত হাসিল করবেন? এরপরে আল্লাহ রাসূল তিনি তো তার মধ্যে বারাকাত নিহিত এবং মাগফিরাতও তার অর্জিত হয়ে গেছে। আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনি তো গুনাহ থেকে মুক্ত, যদি ছোট বড় ছোট কোনো গুনাহ হয়ে যায় তারপরও আমি আল্লাহ আপনাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো রাসূলের মাগফিরাত নিয়ে কোনো টেনশন আছে? রহমত নিয়ে কোনো টেনশন আছে? নিজেই রহমত, নিজের ব্যাপারে মাগফিরাতের ঘোষণা আসছে। এরপরও রহমতের মাস, মাগফিরাতের মাস পাওয়ার জন্য রাসূল কেন ব্যতিব্যস্ত? প্রশ্ন হয় কিনা? আরে ভাই, আল্লাহ রাসূল নিজের জন্য এটা চান না। আল্লাহ রাসূল তো একজন শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রাসূল বলেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতের শিক্ষক বানায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো একজন শিক্ষকের দায়িত্ব কি? একজন শিক্ষকের ভূমিকা, দায়িত্ব হলো তার ছাত্রদেরকে পরিপূর্ণ শিক্ষা দিবেন। অনেক জিনিস আছে যেগুলো ওস্তাদের প্রয়োজন নাই, শুধুমাত্র ছাত্রকে শেখানোর জন্য ওস্তাদ বলে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ রাসূল ওনার রহমতের দরকার নাই, উনি নিজেই রহমত, মাগফিরাত অর্জন হয়ে গেছে, আর দরকার নাই। তারপরও রমাদানের আশা রাখতেন। কেন? উম্মত যেন এর আমল শুরু করে দেয়, উম্মত যেন অধীর আগ্রহ নিয়ে থাকে, রমাদানুল মুবারকের আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। উম্মত যেন শিখে দোয়া করে, এবং আমি নবী রহমত, আমার জন্য মাগফিরাত হাসিল হয়ে গেছে, আমার উম্মতের জন্য তো এটা দরকার। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল দেখেন সামান্য একটা দোয়া করার ক্ষেত্রে উম্মতের কথা মনে করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন তোমরা দোয়া করো। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। 2 নম্বর আমল হলো রমাদানের আগে, রজব মাস যেহেতু রমাদানের ভূমিকা
এজন্য রজব মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতে হবে। নফল রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসলে নফল রোজা শুরু করতেন, যেই পরিমাণ রাখতেন তার চেয়ে আরো পরিমাণ বাড়ায় দিতেন শাবান মাসে। এরপরের মাসে তো রমজানের সবচেয়ে বেশি 30 দিনেই রোজা। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আপনি দেখবেন যে প্রত্যেক ফরজ সালাতের আগে সুন্নত আছে। কি বলেন, আছে না? ফজরের আগে সুন্নত আছে না? জোহরের আগে, আসরের আগে, জরুরি না, আসরের আগে 4 রাকাত গায়রে মুআক্কাদা, তবে আছে। মাগরিবের আগে বলে হুজুর এখানে তো নাই। আরে ভাই, আমাদের কিছু ভাই আছে, ওনারা একটা বর্ণনার উপর আমল করেন, মাগরিবের আগেও 2 রাকাত পড়েন। আছে না নাই? বুখারীতেও হাদিস আছে, তবে এটার এত গুরুত্ব না। আল্লাহ রাসূল আবার এই 2 রাকাতের ব্যাপারে বলেছেন, মাগরিবের আগে 2 রাকাত পড়ো। এই হাদিসের শেষে আবার বলছেন, আমার তো ভয় হচ্ছে তোমরা আবার বেশি গুরুত্ব দিয়ে ফেলে এটাকে সুন্নত বানাও কিনা। তার মানে এটার গুরুত্ব এত বেশি না। তবে আমাদের কিছু ভাইরা সুযোগ পেলে পড়ে, ওনারাও আমল করতেছে, আমরাও আমল করতেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নতের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য রাখা হয়েছে, এই সুন্নতের মাধ্যমে ফরজের একাগ্রতা অন্তরে বৃদ্ধি পাবে। সুন্নত যখন পড়ব তখন অটোমেটিক ফরজের একাগ্রতা, দৃঢ়তা এবং ফরজ নামাজের মধ্যে মনোযোগ আরো বেশি বৃদ্ধি পাবে সুন্নত নামাজ পড়লে। ঠিক কি ঠিক না? এক ব্যক্তি সুন্নত পড়ে নাই, দৌড়ে এসে জামাতে আল্লাহু আকবার বলে শরীক হয়ে গেছে। এই ব্যক্তি দ্রুত আসছে, এক তো মনটা দুরু দুরু করতেছে, কাঁপতেছে, দ্বিতীয়ত যেই কাজ থেকে আসছে সরাসরি এসে নামাজে যুক্ত হয়েছে, ওই কাজের দিকে মন চলে যাবে। ঠিক কি ঠিক না? তাহলে নফলের ব্যবস্থা, সুন্নতের ব্যবস্থা রাখা হয়েছে ফরজের মধ্যে যেন উম্মতের একাগ্রতা সৃষ্টি হয়। রমাদান মাসের রোজা আপনাকে রাখতেই হবে, যদি বালেগ মুমিন মুসলমান হন, প্রাপ্তবয়স্ক হন, রাখতেই হবে। ওই ফরজের মধ্যে যেন একাগ্রতা সৃষ্টি হয়, মনোযোগ সৃষ্টি হয়, প্রস্তুতি হিসেবে সুন্নত নফলের মতো রজব মাসে বেশি পরিমাণে রোজা রাখতে হবে, শাবানে আরেকটু পরিমাণ বাড়ায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ মাসে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করেন। কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব এই মাসের বিশেষ আমল। কারণ হচ্ছে রমাদান মাস কোরআন নাজিলের মাস, ওই মাসে তো আমরা খতমে কোরআন করব। কি বলেন, ঠিক না? এই পুরা মাস কোরআন তেলাওয়াত করে কাটায় দেওয়ার চেষ্টা করব। আর এই ইবাদতের মধ্যে যেন মজা লাগে, তৃপ্তি লাগে, আগ্রহ বৃদ্ধি পায়, এজন্য এখন থেকে অল্প অল্প করে কোরআন তেলাওয়াতের পরিমাণটা বাড়ায় দেব। সর্বোপরি কথা হলো, রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস হলো রজব মাস। শারীরিক, মানসিক সব দিক থেকে এই মাসে আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের উপরে বরকত নাজিল করেন এবং রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতে তৈয়্যিবা দারাজ করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নাত পড়ে নিন।